শুধু মানুষের দুঃখ শুনেই হাজার হাজার টাকা আয় করছেন এক যুবক। বিশ্বজুড়েই ব্যতিক্রমী পেশাটি এখন পরিচিত প্রফেশনাল লিসেনিং বা পেশাদার শ্রোতা হিসেবে। যাদের মনের কথা শোনার কেউ নেই, মূলত তাদের জন্যই এই আয়োজন। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। मामूली दुख के लिए 250 रुपए, बड़े दुख के लिए 500 रुपए, साथ में रोने के लिए 1000 रुपए। प्रभु শুধু মানুষের দুঃখ শুনেই হাজার হাজার টাকা আয় করছেন এক যুবক। বিশ্বজুড়ে এই ব্যতিক্রমী পেশাটি এখন পরিচিত প্রফেশনাল লিসেনিং বা পেশাদার শ্রোতা হিসেবে। বুকের ভেতর জমে থাকা পাহাড় সম কষ্ট, হতাশা কিংবা একাকিত্বের কথা কাকে বলবেন, এমন অনেকেই আছেন যারা নিজের মনের কথাগুলো কাউকে বলতে পারেন না। আবার অনেকেই আছেন যাদের কথা শোনার মতোই কেউ নেই। মূলত তাদের জন্যই এই আয়োজন। ডিজিটাল দুনিয়ায় আমাদের হাজার হাজার ভার্চুয়াল ফ্রেন্ড বা অনুসারী থাকলেও দিন শেষে মন খুলে কথা বলার মানুষের বড় অভাব। আর এই একাকিত্বকেই পুঁজি করে গড়ে উঠেছে এক নতুন ধরনের স্টার্টআপ বা পেশা। এখানে কোনো থেরাপি বা চিকিৎসা দেওয়া হয় না। একজন ক্লায়েন্ট বা কাস্টমার নির্দিষ্ট ফির বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য একজন শ্রোতা ভাড়া করেন। এরপর তিনি তার মনের যত ক্ষোভ, দুঃখ, আনন্দ কিংবা না বলা কথা সব উজাড় করে বলে যান। আর অপর প্রান্তের মানুষটি কোনো জাজমেন্ট বা সমালোচনা ছাড়াই শুধু মনোযোগ দিয়ে সেই কথাগুলো শোনেন। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, ভয়েস কল, চ্যাট বা সরাসরি দেখা করা। আয়ের হার ঘন্টার প্রতি 500 থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত। আন্তর্জাতিক বাজারে এতে ঘন্টায় $20 থেকে $50 বা তারও বেশি আয় করা সম্ভব। প্রধান নিয়ম, ক্লায়েন্টের পরিচয় এবং সব কথাবার্তা সম্পূর্ণ গোপন রাখা হয়। বিশেষজ্ঞরা বলছেন, যান্ত্রিক এই জীবনে মানুষের মানসিক চাপ এবং একাকিত্ব এতটাই বেড়ে গেছে যে মানুষ এখন টাকার বিনিময়ে হলেও একটু মানসিক শান্তি বা কথা বলার সঙ্গী খুঁজছেন। আর এ কারণেই এই অদ্ভুত কিন্তু কার্যকর পেশাটির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। অনেকেই এটিকে পার্ট টাইম বা ফুল টাইম ক্যারিয়ার হিসেবেও বেছে নিচ্ছেন। শুধু একটি সহমর্মিতা আর ধৈর্য নিয়ে শোনার ক্ষমতাই এই পেশার মূল চালিকা শক্তি। যান্ত্রিকতার এই যুগে এটি কি কেবলই ব্যবসা নাকি একাকী মানুষের জন্য এক বড় স্বস্তি? ম্যাজিক বাংলা টিভি, বিনোদন ডেস্ক। सच बताना, आपके पास लोग आते हैं?